শিশুদের রামায়ণ পর্ব 12 স্বামী রাঘবেশানন্দ। এদিকে রাম ব্যস্ত হয়ে কুটিরের দিকে ফিরছেন। পথে লক্ষণের সঙ্গে দেখা হয়ে গেল। আশ্চর্য ও উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, সে কি লক্ষণ? সীতাকে তুমি একলা ফেলে রেখে চলে এলে, ব্যাপার কি? লক্ষণ তখন দুঃখের সঙ্গে তার চলে আসার কারণ জানালেন। শুনে রাম ভাবলেন, এতক্ষণে হয়তো সীতার কোনো বিপদ হয়ে থাকবে। তাড়াতাড়ি দু ভাই কুটিরে ফিরে এসে দেখলেন যে তারা যা ভয় করেছিলেন তাই হয়েছে। সীতা কুটিরে নেই। তখন তারা ব্যস্ত হয়ে গাছতলায়, নদীর ধারে, পাহাড়ে, বনের এখানে সেখানে অনেক খুঁজলেন। সীতার নাম ধরে ডাকলেন, কিন্তু কিছুতেই তারা সীতার খোঁজ পাওয়া গেল না। রাম তখন কাঁদতে কাঁদতে উন্মাদের মতো পাশের গাছপালা, পশু পাখি সকলকে সীতার কথা জিজ্ঞাসা করতে লাগলেন। শেষে একটা পাথরের ওপর বসে পড়ে বললেন যে তিনি এই বনের মধ্যেই সারা জীবন কাটাবেন। যেখানে সীতা মারা গিয়েছেন সেখানে তিনিও মরবেন। তখন লক্ষণ যথাসম্ভব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। একটু পরে তারা আবার সীতার খোঁজ করতে লাগলেন। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, সেই সময় জটায়ু নামে এক বৃদ্ধ পাখি একটা গাছের ডালে বসেছিল। সে ছিল ঈগল পাখিদের রাজা আর দশরথের বন্ধু। সীতার কান্না শুনতে পেয়ে সে সেখানে উড়ে এলো এবং সীতাকে মুক্ত করার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। রাবণ তার দিকে বাণ মারতে লাগলো, কিন্তু জটায়ু তা গ্রাহ্য না করে নিজের নখ, ঠোঁট ও ডানা দিয়ে রাবণকে ক্ষত বিক্ষত করতে লাগলো। এইভাবে কিছুক্ষণ দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ চলল। শেষে রাবণ নিজের তরবারি দিয়ে জটায়ুর ডানা কেটে ফেলল। ফলে জটায়ু আর উঠতে না পেরে একেবারে অসহায় হয়ে মাটিতে পড়ে গেল আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো। রাম লক্ষণ সীতার খোঁজ করতে করতে সেখানে এসে তাকে ওইরূপ মুমূর্ষ অবস্থায় দেখতে পেলেন এবং তাকে সীতার কথা জিজ্ঞাসা করলেন। জটায়ু তখন রক্তমাখা মাথাটা অতি কষ্টে একটু তুলে বলল, ও রাম, তোমার সীতাকে রাবণ ধরে নিয়ে গিয়েছে। আমি তাকে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দুষ্ট রাবণ আমার ডানা দুটো কেটে দিল আর আমি উঠতে না পেরে মাটিতে পড়ে গেলাম। এই কটি কথা বলতেই জটায়ুর দেহ থেকে আবার অনেক রক্ত বেরিয়ে গেল আর সে তৎক্ষণাৎ মারা গেল। রাম তার জন্য খুবই দুঃখ করলেন। তারপর কৃতজ্ঞতা সহকারে নিজের নিকট আত্মীয়ের মতো তাকে দাহ করে তর্পণাদি করলেন। এদিকে রাবণ সমুদ্র পেরিয়ে নিজের রাজ্য লঙ্কায় প্রবেশ করল। সীতাকে রাজপ্রাসাদে নিয়ে এসে দাসীদের ডেকে বলল, তোমরা এই সুন্দরীর সেবা করো। ও যা খেতে চায়, যা পড়তে চায় সেসব ওকে দাও। মণিমাণিক্য, হীরা জহরতের গয়না নিয়ে এসে ওকে পরাও। রাক্ষসী দাসীদের দেখে হরিণ যেমন বাক্যে ভয় পায়, সীতাও সেরকম ভয়ে শিউরে উঠে পিছিয়ে গেলেন। নিজের ঐশ্বর্য ও ক্ষমতা দেখানোর জন্য রাবণ সীতাকে জোর করে নিজের প্রাসাদের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। তারপর একটি সুন্দর বাগান নিয়ে গেল, কিন্তু কিছুতেই সে সীতার মন ভোলাতে পারল না দেখে রেগে গিয়ে বলল, দেখ, তোকে আমি 1 বছর ভাববার সময় দিচ্ছি। এই 1 বছরের মধ্যে তুই যদি আমাকে তোর স্বামী বলে মেনে না নিয়ে আমার অবাধ্য থাকিস, তাহলে তোকে আমার দাসীদের দিয়ে কুচি কুচি করে কেটে ফেলবো আর সকালের জলখাবারের মতো তোকে আমি খেয়ে ফেলবো। এই বলে সে তাকে অশোক বনে রেখে কঠোর পাহারা দেওয়ার জন্য দাসীদের হুকুম দিয়ে চলে এলো।